শুক্রবার দুদিনের বঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন দুপুরে আরামবাগের সভা মঞ্চে পৌঁছান মোদী। প্রথমে সরকারি কর্মসূচিতে অংশ নেন তিনি। তারপর আরামবাগের সভা মঞ্চে যান মোদী। সেখান থেকে সন্দেশখালী শহর রাজ্যের দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে একের পর এক আক্রমণ শানান মোদী। এরপর সভা শেষে সোজা রাজভবনের উদ্দেশ্যে রওনা দেন তিনি। এরপরই রাজভবনে বসে মোদী মমতার বৈঠক। কি আলোচনা হলো বৈঠকে? মোদীর সঙ্গে রাজ্যের বকেয়া নিয়ে কি কথা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের? রাজভবন থেকে বেরিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী? শুনুন। আমি যেহেতু এখানে টাইম পেয়েছি, এখানে দেখা করে গেলাম, রাজ্যের কথাগুলো বলে গেলাম, আর কিছুক্ষণ গল্প করলাম। এইটা মানে আমার সাথে রাজনীতির কথা কম হয়, গল্প করছে। আমাদের যা বলা আমরা রাজনৈতিক বিষয়, এটা হচ্ছে জাস্ট মাই পার্টিসিপেট এবং প্রোটোকল মিটিং। এখনো কিচ্ছু ঠিক হয়নি, কেউ কেউ রটাচ্ছে, যখন ঠিক হবে পার্টি করে দেবে। The Prime Minister has admitted in the public meeting that funds have been stalled and he... ভাই আমি স্ট্রেট বলছি, আজকে আমি কিছু বলবো না, যা বলার পার্টি বলবে। This is a protocol meeting and party meeting. Here I am not going to discuss any political thing because this is not at all a political meeting. माटी मानुष ये इसके ढोल पिटने वाली टीएमसी ने संदेश खाली की बहनों के साथ जो किया है वो देखकर पूरा देश दुखी है, आक्रोशित है। और मैं कह सकता हूं कि राजा राम मोहन राय की आत्मा आज जहां भी होगी, इन लोगों के इन कारनामों के लेकर के अत्यंत दुखी हुई होगी, क्योंकि इन्होंने संदेश खाली में जो किया, राजा राम मोहन राय उनकी आत्मा आज रोती होगी। टीएमसी के नेता ने संदेश खाली में बहनों बेटियों के साथ दुस्साहस की सारी हदें पार कर दी। শনিবার কৃষ্ণনগরেও সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর আবার তার 6 মার্চে রাজ্যে এসে বারাসাতে সভা করার কথা। সন্দেশখালী কাণ্ডের আবহে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।